আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, বুখারী শরীফের 969 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আফজালু মিন আমালি মিন ফি হাদিহি, অন্যান্য মাসে যে আমল করো, নফল আমল করো, ইবাদত করো, অন্যান্য মাসের দিনের মধ্যে নফল ইবাদত করো, আমল করো, তার চেয়ে বেশি উত্তম এবং দামি আমল হলো এই মাসে আমল করা। জোরে কোন সুবহানাল্লাহ। কোন মাসে মুসলমান, কোন মাসে? জিলহজ মাসের আমল বড় দামি আমল, আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন সবাই। এক নাম্বার আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সব সময় জিকির করব কার? দুই নাম্বার আমল, মুসলমান বেশি বেশি আল্লাহু আকবার পড়তে হবে। কি বলতে হবে? জোরে বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার। আমি প্রায় বয়ানের মধ্যে বলে থাকি, আল্লাহু আকবারের আওয়াজ শোনার পর নাস্তিক বেঈমান বেজার হয়, ওদের শয়তানি বদমাশি কর্মকাণ্ডের ভেতরে আগুন জ্বলে উঠে। কথা ঠিক কি না? আরে মুসলমান ইমানদার, আল্লাহ পাকের গোলাম, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, মসজিদ মাদ্রাসা বিদ্বেষী, দিন বিদ্বেষীদের অবস্থা বড় করুণ হবে, করুণ। আসার বদমাইশের কিন্তু ক্যান্সার হয়ে গেল। কথা ঠিক কি না? মুসলমান ইমানদার বুঝতে পারেন না, আসার বদমাইশ ওই নব্য নাস্তিকের ক্যান্সার হয়ে গেল। আরে আল্লাহর বান্দা, নামটা কত সুন্দর, আসাদ নূর, কিন্তু আসাদ নূরের নামের কর্মকাণ্ডের ভেতরের নামের সাথে কোনো মিল নাই। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। এখনো বাংলার জমিনের ভিতরে এখনো দেখা যায় অনেক মুসলমান নামধারী সন্তান আছে, নামে মুসলমান, কাজ করে সব কাফের, মুশরিক, বেঈমান, খ্রিস্টানের মতো। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। তুই মুসলমান দাবি করতে পারো, 100 বার দাবি করতে পারো, কিন্তু তোর কর্মকাণ্ডের বিনিময়ে প্রমাণিত হয় তুই বাংলার জমিনে নাস্তিক। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। আল্লাহর বান্দা, তুই যত ভালো কারো কাজ করুক না কেন, তোর জন্য আল্লাহ পাকের জান্নাত তোর জন্য হারাম। এ মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। দুই নম্বরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ মহান। জোরে বলেন, বড় কে? মুসলমান ইমানদীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলেন, বড় কে? তিন নম্বরে পড়বা আলহামদুলিল্লাহ। সুখে রাখো, দুঃখে রাখো, তুমি আমার রব। আয় আল্লাহ, আমি যেন সব সময় তোমাকে স্মরণ করতে পারি, তুমি আমার রব। রব একমাত্র কে? হার হালতে পড়ব আলহামদুলিল্লাহ। কি পড়ব? আলহামদুলিল্লাহ। কেননা মুসনাদে আহমদের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদের 5046 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফাআকতিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। আল্লাহু আকবার বলেন। যখন জিলহজ মাস এসে যায়, চাঁদটা দেখার সাথে সাথে তোমরা পড়বা ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বলেন না, বললেই তো নাকি লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াত তাকবীর ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর। আল্লাহু আকবার। একটু আসতে বলেন, আল্লাহু আকবার। উপরে নিচে ডানে বামে সামনে পেছনে সবাই বলো আল্লাহু আকবার। তাহমিদ আলহামদুলিল্লাহ। কে বলছেন করার জন্য? কে? তাহলে এক নাম্বার আমল গেল লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নাম্বার আমল হলো আল্লাহু আকবার, তিন নাম্বার আমল আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ জোরে কাম। চার নাম্বার আমল 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে হবে কার সন্তুষ্টির জন্য? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, 4 নাম্বার আমল চলে গেল, রোজা রাখতে হবে 1 থেকে 9 কার জন্য? আরেকটু জোরে কাম, কার জন্য? এটা সুন্নাত বা নফল রোজা। রোজা অবস্থায় যদি কারো মরণ হয়, আল্লাহ নবী বলেন তার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। আরো আস্তে বলুন সুবহানাল্লাহ।
5 নাম্বার আমল, জিলহজের চাঁদ দেখা মাত্র আমাদের জন্য কিছু আমল রয়েছে, গুরুত্বপূর্ণ আমল। মুসলিম শরীফের 1957 নম্বর হাদিস, 77 নং হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা রাআইতুম হিলালা যিলহিজ্জা আরাদা উযহিয়া আরাদা আহাদুকুম উযহিয়া ফালইমসিক মান শারিহি ওয়া আযফারি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জন্য 5 নাম্বার আমল, আল্লাহর বান্দারা চারটা দেখার সাথে সাথে আর আমরা কেউ চুল নখ মুছ কাটবো না। কোরবানির পশু জবাই দিয়া তারপরে চুল নখ মুছ পরিষ্কার করবো ইনশাআল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এই আমলটা করলে স্পেশাল একটা কোরবানি দেওয়ার আমল আল্লাহ পাক আমল দান করবে। অনেকে বলবে আমাদের স্বনামধন্য খতিব সাহেব হুজুর, মুহাব্বতের খতিব সাহেব হুজুর, আমি তো গরিব, আমি দুস্থ, আমি যদি আমল করি আল্লাহ আমারে এই আমল নামার মধ্যে কোরবানি দেওয়ার সবদার করবেন কিনা? হ্যাঁ, আপনি যদি সামর্থ্য নাও থাকে তারপরে যদি আপনি নখটারে না কাটেন, আপনি যদি চুল না কাটেন, মোষ যদি না কাটেন, গোপন অঙ্গের পশমগুলি যদি না কাটেন, আল্লাহ তাও আপনাকে কোরবানি দেওয়ার সওয়াব দান করবে। আরো জোরে কান সুবহানাল্লাহ। এ মুসলমান, 6 নাম্বার আমল, 6 নাম্বার আমল আবু দাউদ শরীফের 2425 নাম্বার হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কয় নাম্বার আমল? আরো জোরে বলেন, কয় নাম্বার আমল? সিয়াম আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আল্লাহ নবী বলেন, আরাফার রোজাটা, 9টা রোজার মধ্যে আরাফার রোজাটা একটু বেশি স্পেশাল, বেশি দামি। সুবহানাল্লাহ। এটার গুরুত্ব একটু সবচেয়ে বেশি। 9 আরাফার রোজা যারা রাখবে, আল্লাহ নবী বলেন, আমি আশাবাদী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশাবাদী, আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের সগীরা গুনাহ এবং পরের 1 বছরের সগীরা গুনাহ খাতা আল্লাহ বান্দার আমলনামা থেকে maaf করে দেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, আমি তো একাধারে 8টা রোজা রাখার পর 9 তারিখের রোজাও তো রাখবো, কিন্তু হুজুর যদি সম্ভব না হয়, নফল রোজা রাখলে সব আছে, না রাখলে কোনো গুনাহ নাই, কিন্তু 9 তারিখের রোজাটার গুরুত্ব একটু বেশি। আল্লাহর নবী যেখানে বললেন, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা, আরাফার রোজা যারা রাখবে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আমলনামা থেকে maaf করে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান ইমানদার, 7 নাম্বার আমলের কথা বলতেছি। কয় নাম্বার আমল? 7 নাম্বার আমল, জিলহজের 9 তারিখ থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত মোট কয় দিন? আর একটু জোরে বলেন, মোট কয় দিন? 9 থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত কয় দিন হয়? 5 দিন হয়। 5 দিন। এই 5 দিনের ভেতরে কি করতে হবে? তালবিয়া পাঠ করতে হবে। তালবিয়া পাঠ কি? তালবিয়াটা কি বলতে পারেন নাকি? তাকবীর। তালবিয়া পাঠ করতে হবে, তাকবীর পড়তে হবে। কি? তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিকটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মোট কয়দিন পড়তে হবে? আরেকটু জোরে বলেন, কয়দিন পড়তে হবে? এই তাকবীরে তাশরিক যারা পড়বে, শয়তান তাদের ধারে কাছে আসতে পারবে না। কলবটা তৈরি হয়ে যাবে, আমার আল্লাহর মুহাব্বতের আগুন কলবে অন্তরের মধ্যে জ্বলে উঠবে। আল্লাহু আকবার। এরে মুসলমান, এই 7টা আমলের উপরে এ মুসলমান ধারণা দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
মুসলমান ইমানদার পুরুষ লোক যারা আছেন, পুরুষ মুসলমান যারা আছেন, তারা প্রত্যেকটি ফরজ নামাজের পর জোরে একবার বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মহিলাদের জন্য মাসালা ভিন্ন, তারা প্রত্যেকটা ফরজ নামাজের পর আস্তে একবার বলা ওয়াজিব, লা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মহিলারা পড়বে আস্তে। অনেকে মাসালা দিয়া বেড়ায়, কয় তিনবার কওয়া সুন্নাত বা নফল, এই ধরনের কোনো মাসালা নাই, এটা সম্পূর্ণ শরীয়তের আইনে ভিত্তিহীন। একবার পড়া ওয়াজিব। কয়বার পড়বে? ইমাম সাহেব জানেন আমি সালাম ফিরানোর পরেই এই তাকবীরে তাশরিক পড়বে, যদি তিনি ভুলে যান মুসল্লিরা শুরু করে স্মরণ করিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই মুসলমানের 7টা আমলের কথা বললাম, আরো অন্যান্য আমল আছে।